একটা গিফট তো দিয়েছে, এটা আমি অর্ডার করিনি। তো গাম্বুর প্যান্টটা উড়ে পালিয়ে গেছে। এই হচ্ছে আমার বরের নিউ লুক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 10:30 বাজে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বসালাম একটু চাটা হোক, চাটা খাই, তারপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। মানে কিছুদিন আগে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, কালকে এসেছে জিনিসটা, কিন্তু কালকে যেহেতু আমি ব্লগ বানাচ্ছিলাম না, তাই জিনিসটা আমি এখনো না খুলে যত্ন করে রেখে দিয়েছি, যে আজকে আমি যখন ব্লগ বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। গিফট খুলতে, কোনো কিছু আনবক্স করতে আমি এমনি খুব ভালোবাসি, কিন্তু আমি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আছি যে তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি, একটা আনবক্স ভিডিও বানানো হয়ে যায়, কোনো জিনিস এলে, কোনো কিছু যদি ড্যামেজ এলো বা কিছু, তার সাথে তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে। ওই জন্য আমি আর কালকে খুলিনি। চাটা খাই, তারপরে দেখাবো কি। এই হচ্ছে সেই পার্সেলটা। এটা হচ্ছে সন্দীপ মাহেশ্বরীর ব্র্যান্ড প্রাউ থেকে আমি কিছু জুয়েলারি অর্ডার করেছি। চলো আমি আনবক্স করি, খুলি, কি কি আছে দেখি আর তোমাদেরকেও দেখাই। বাবারে, ও ভেতরে ঢুকে গেছিল। এই যে এই হচ্ছে বক্স, ভিতরে থ্যাংক ইউ। একটা গিফট তো দিয়েছে, এটা আমি অর্ডার করিনি। আর এর ভেতরে আছে 3টে। গিফট পেলে আমার খুব ভালো লাগে। যাই হোক, এইখানে মেন 3টে আছে যেটা আমি অর্ডার করেছি। এই যে এটা হচ্ছে প্রথম একটা জুয়েলারি, এটা হচ্ছে সেকেন্ড, এই যে থার্ড। একা একা খুলে দেখি। এই যে একটা করে টপস আছে, এটা হচ্ছে একটা নেক পিস। যে এটা হচ্ছে নেক পিসটা। লেখা তো আছে অ্যান্টি ট্যানিশ, সবকিছু লেখা আছে, অথচ দাম হচ্ছে মাত্র 199 টাকা। অ্যাকচুয়ালি 90% ডিসকাউন্ট চলছিল, 90% ডিসকাউন্ট হয়ে এগুলো সব 199 করে। তো ঠিকই আছে, যদি দুবারও পরা যায় আমার মনে হয় এনাফ। এটা হচ্ছে নেক্সট জুয়েলারিটা, এটা হচ্ছে কানেরটা, আর এটা হচ্ছে নেক পিসটা। গুটলি পেকে গেছে। যাই হোক, ব্যাপারটা এরকমই, নিচে এরকম এটা থাকবে, কিন্তু আমি এখন এটা সাইজ করতে পারছি না। এটা হচ্ছে থার্ড নাম্বার, এটা একটা লেয়ার নেকলেস টাইপের, এর মধ্যে 3টে লেয়ার আছে। এই 3টে কিন্তু 199 টাকা করে পড়েছে। এবার পরে দেখবো যে কি হচ্ছে, ট্যানিশ হয়ে যাচ্ছে কিনা, যা লেখা আছে সেটাই কিনা। আর এটা হচ্ছে গিফট, এখানে এই যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার লেখা আছে। ওয়াও, খুব সুন্দর একটা ইয়াররিংস পাঠিয়েছে, এই যে খুব প্রিটি। এবার পরে দেখি। না, কানেরটা বেশ ভালো দেখতে রে।
এটা ওয়ান পিসের সাথে পরলে দেখতে খুব ভালো লাগবে। দেখ বড় বড়, আমি দেখে এগুলো সাহস পাচ্ছিলাম না কিনতে, বুঝলি তো। তো গিফটটা এরকমই দিয়েছে, এই যে। সেরকম মানে ড্রেসের সাথে পরতে হবে এটা, বুঝলি তো, ম্যাচ করে, সুন্দর দেখতে। এখন ভাল লাগছে না এই লুকটার সাথে, চুলটা উল্টালে একটু দেখতে ভালো লাগবে। চুলগুলো ফেসে গেছে। নাইস, হ্যাপি 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 হ্যাপি। টিন মনে হচ্ছে, টিন। হ্যাঁ, 199 টাকার মানে কিন্তু প্যাকেজিংও বেশ ভালো, সুন্দর জিপলক ব্যাগে করে দিয়েছে। এই নেক পিসটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি অ্যাকচুয়ালি শাড়ির সাথেও পরতে পারবো, ওই জন্য নিয়েছি আরো। এই যে ব্যাপারটা এরকম টাইপের হবে, এর সাথে কানের পরলে দেখতে বেশ ভালো লাগবে। কিন্তু দেখ যায় এটা না, এটা ওই জন্য আমি কিনেছি যে এটা শাড়ির সাথেও যাবে। হ্যাঁ, এর সাথে ওটা তো বড় কানের, সবই গোল্ডেন। এই যে এইটা কানেরটা, বুঝলি, এই টপসের সাথে এই নেকলেসটা নিয়েছি, সবই গোল্ডেন। আমি সিলভারের কিছু নিইনি, আমার আমার মানে স্কিন টোনে খুব একটা সিলভার যায় না, ওই জন্য আমি নিই না। হয় কপার, কপার তো না, ওটাকে কি বলে, রোজ গোল্ড, রোজ গোল্ড বা গোল্ড পরি। এই ছিল আমার সন্দীপ মাহেশ্বরীর ব্র্যান্ড প্রাউ থেকে আমার পারচেস। তোমাদের পারচেসটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি ভাত রান্না করবো, চলো দেখাই। আমি ডাল ধুতে এসেছিলাম, এখানে কোথা থেকে দেখছি এই পোকাটা, কি পোকা কে জানে। দেখ এবার ডালে বসলো, আর কিছু বাকি আছে, এই দেখো একদম পিছন ডাল লাল পোকা ডাল। আমি এই ডালটা আর খাবো না। পড়ে গেছে, হ্যাঁ ওই তো উড়ে পালিয়ে গেল, উঠতে পারে পোকাটা। এই ডালটাতে চেপেছিল, সেইটা এবার ধুয়ে ডাল হবে। আজকে বেশ ভালো রোদ উঠেছে, সকালে প্রথমে খুব ভালো রোদ উঠেছিল, দিয়ে তারপর হঠাৎ করে আবার একটু মেঘ করলো। আজকে এখন দিয়ে আবার রোদ উঠেছে। এটা মানে ভাবতে ভাবতে আমার হট করে একটা কথা মনে পড়ে, হাসি পেয়ে গেল। কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, মানে সন্ধ্যে তো না, সরি দুপুর বেলা, তখন আমি স্নান করছিলাম, দিয়ে দুপুর মানে 3টে-4টে এরকম বাজছিল, বিশাল ঝড় আর বৃষ্টি হয়েছে। তো গাম্বুর বাইরের দড়িতে একটা গামছা আর একটা বারমুন্ডা প্যান্ট মেলা ছিল, তো গাম্বুর প্যান্টটা উড়ে পালিয়ে গেছে। প্যান্টটা তারপর গাম্বু হন্যি হয়ে খুঁজে এসেছে, আজকে সকালেও খুঁজে এসেছে, আর কোথাও পাইনি। গামছাটা আছে, প্যান্টটা পালিয়েছে। এই যে রান্না বান্না একদম কমপ্লিট। এখানে আছে ভাত, এখানে আছে ডাল, মুসুর আর অরহর দুটো ডাল মিলিয়ে আজকে ডাল করেছি, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে ডিম সেদ্ধ। একটু মটর ভিজিয়ে রেখেছি, ভাবছি রাতে ঘুগনি করব, এখনো পুরোপুরি ভেজেনি, আশা করি আর কিছুক্ষণের মধ্যে ভিজে যাবে।
এখন বাজে 6টা 20। অনেক দিন পর আজকে বিকালে, এখনো বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা দেখে ঠিকঠাক লাগছে, মানে মনে হচ্ছে একটু বাইরে বেরোনো যাবে। জয়তাই বলছে যে চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এবার ঘুরতে তো যাবো, তার সাথে কাজ তো অনেক থাকে, চিকেন আনতে যেতে হতো। তা জয়কে বললাম তাহলে আগে খাবার বানিয়ে খেয়ে টেয়ে নিই, তারপরে বেরোবো, না হলে আবার তখন খেতে দেরি হয়ে যাবে। যখন চা বানাচ্ছিলাম তখনই অলরেডি মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার শুধু ঘুগনিটা বানালেই হয়ে যাবে। দিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু ভাবছি ঘুরতে বেরোবো। দেখি একবার, ভালো লাগে, দেখি। এই হচ্ছে আমার বরের নিউ লুক। এই যে ঘুগনি একদম রেডি। দেখে একটু জলো জলো লাগবে, জয় আসলে এরকম পাতলা পাতলা ঘুগনি খেতে খুব ভালোবাসে, ওর মেলার ঘুগনিটা ভালো লাগে, ওর জন্য এইভাবে বানাই। তো এই যে আমাদের সবার খাবার বেড়ে নিয়েছি, ওপর থেকে একটু করে সবার পেঁয়াজ কুচি আর রুটি ঘুগনি। এখন বাজে 7:30, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো, একটু ঘুরে আসবো, তারপর একটু চিকেন নিয়ে আসবো। এই যে বাইকে যাব, তাই কানের পরিনি, না হলে কানের খুলে পড়ে যাবে। আর আজকে আমি নতুন সিঁদুরটা পরেছি। আমার কিছুতেই না মাঝে শীতে হয় না, কিছু চুল এসে উল্টে এইভাবে ঢেকে যায়, তাই আমি সিঁদুর পরলেও সিঁদুর দেখা যায় না। যদি এবার কপালে অনেকখানি পরি তাহলে দেখা যাবে, না হলে সিঁদুর কিছুতেই দেখা যায় না। তারপর আমি মেরুনটা পরি, কালছে কালছে দেখা, এরকম এই যে এই চুলগুলো এইভাবে ঢেকে যায়, দিয়ে আমি যেই দূরে করবো আর সিঁদুর দেখতে পাওয়া যায় না। যাই হোক, চলো বেরোই।